গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। শুভ দীপাবলি প্রত্যেকের জন্য। দীপাবলি খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, আলোয় আলোকিত হোক আপনাদের প্রত্যেকের জীবন, এটাই প্রার্থনা করি মন থেকে। এই দরজাটা একটু দিয়ে দিবি। আর যেটা নিয়ে আমি আজকে রিডিংটা করবো সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অন অফ সিচুয়েশন। আপনারা যারা আছেন তাদের জন্য এঞ্জেল গাইডেন্স কী আছে, এঞ্জেল ইউনিভার্স আপনাদের কি গাইডেন্স দিতে চায় এই সিচুয়েশনের উপরে, রিলেশনশিপ নিয়ে, ঠিক আছে? যা গাইডেন্স হবে ইউনিভার্সাল গাইডেন্স আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি প্রত্যেকের জন্য। ওকে, চলুন দেখে নেই কী আসছে আপনাদের জন্য গাইডেন্স। ইউনিভার্স, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটা দেখছে, তার কাছের মানুষের বর্তমান অনুভূতি, কারেন্ট ফিলিংস এবং আপনাদের জন্য এঞ্জেল ইউনিভার্সাল গাইডেন্স কী আছে দেখে নেব। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। ইউনিভার্সাল গাইডেন্স, ইউনিভার্সাল গাইডেন্স কী আছে? ইউনিভার্স কী গাইডেন্স দিতে চাইছো আপনি আমার প্রত্যেকটা বন্ধু, আমার ছোট ছোট ভাই বোনেদের জন্য এঞ্জেলের তরফ থেকে কি গাইডেন্স আছে? প্লিজ প্লিজ প্লিজ, আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন, গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, গাইডেন্স, গাইডেন্স, গাইডেন্স। Mirror self, okay. Time for actions. Marriage, নিমন্ত্রণ করবে, ফ্রিডম, ওকে। মিরার সেলফ কি ইন্ডিকেট করছে বটম অফ দ্য ডেকে তোমাদের জন্য? এঞ্জেলিক গাইডেন্স কি আছে? ইউনিভার্স বলছে নিজেকে দেখো। অনেক হয়েছে অন্যের দিকে ফোকাস করা, অনেক হয়েছে অন্যকে নিয়ে মন খারাপ করা, অনেক হয়েছে অন্যের জন্য চিন্তা করে নিজের লাইফটাকে থামিয়ে দেওয়া। এখন যে সময়টা হচ্ছে নিজেকে থামিয়ে নয়, নিজের নিউ বিগিনিং করা, নিউ মুন এনার্জি, নিউ পোর্টাল এন্ট্রি হতে চলেছে। নিউ মুন এনার্জি, কত সুন্দর একটা এনার্জি ভাইব্রেশনস এখন চলছে। এখন তুমি তোমার লাইফে যা যা পেতে চাও, তোমার ভালোর জন্য যেগুলো তুমি ম্যানিফেস্ট করতে চাও, ডেফিনেটলি এখন হচ্ছে সবথেকে সুন্দর সময়। 11-11 পোর্টাল, 10-10 পোর্টালের পর থেকে 12-12 পোর্টাল পর্যন্ত সময়টা খুব ভালো। আমি তো বলবো 8-8 পোর্টাল থেকে হয়। 8-8 পোর্টাল ম্যানিফেস্টেশন, প্রসপারিটি, অ্যাবান্ডেন্স দিয়ে শুরু হয় আমাদের জীবনে। তারপরে প্রত্যেকটা পোর্টাল মানে কি, আমাদের একটা ধাপ করে এগিয়ে নিয়ে যায় সামনের দিকে। তো আমরা ক্লাস যদি 2-এ পড়ে থাকি, তাহলে আমরা আর একটা পোর্টালে 3-তে উঠছি, আর একটা পোর্টালে 4-এ উঠছি। প্রত্যেকটা মাসে আমাদের পরিবর্তন আনা উচিত, প্রত্যেকটা বছর নয়। আমি বলবো আমাদের জীবনের প্রত্যেকটা মাসে আমাদের মধ্যে চেঞ্জ আনা উচিত, প্রত্যেকটা দিন আমাদের মধ্যে চেঞ্জ আনা উচিত। এবং এই চেঞ্জটা কাউকে দিয়ে না, এই চেঞ্জটা টোটালি নিজেকে দিয়ে, মিরারিং সেলফ করা, নিজেকে দেখা, নিজেকে ফলো করা, নিজেকে ভালোবাসা, নিজেকে প্যাম্পার করা, নিজেকে ভালো রাখা। বোঝা গেল কি বললাম? প্রথম গাইডেন্স তোমাদের জন্য কি হচ্ছে? দ্বিতীয় গাইডেন্স হচ্ছে টাইম ফর অ্যাকশন, সময় হয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়ার। বললাম নিউ মুন এনার্জি নিউ বিগিনিংকে ইন্ডিকেট করে। থেমে থাকবো, ভাবছি, করব, দেখছি, হবে। আর অনেকে না কমেন্টে লেখে, দিদি ওর ভাগ্যে ভালো হচ্ছে, জানি না আদেও হবে কি না। এই যে জিজ্ঞাসা চিহ্নটা, এটা লাইফ থেকে যদি ডিলিট মারতে পারো, জিজ্ঞাসা চিহ্ন হবে কি না, তুমি অনিশ্চয়তা ভুগছো, তুমি নিশ্চিত নয় যে না আমার জীবনে ভালো হবেই দিদি, এই জায়গাটায় গ্যারান্টি দিয়ে বলো। যেদিন থেকে গ্যারান্টি দিতে শিখবে, আরে কনফিডেন্সের অভাব। যারা বলো না ওর ভালো হচ্ছে, কমেন্টগুলো দেখে ওর ভালো হচ্ছে, আমার খুব ভালো লাগছে, আমার খুব শুনতে ভালো লাগছে গাইডেন্স, কিন্তু জানি না আদৌ আমার জীবনে হবে কি না, আদেও জানি না। অনিশ্চয়তা ভরা জীবন কাটালে সেই জীবনে কখনো তুমি শান্তি, মেন্টালি পিস, হ্যাপিনেস, নিশ্চয়তা পাবে না। তোমাকেও জোর গলায় বলতে হবে আমিও ভালো থাকবো, আমিও ভালো থাকতে পারি, আমিও ভালো থাকতে চাই, আমি ভালো থাকবো মানে থাকবোই। সেই জায়গাটায় ভালো থাকাটা আমার অধিকার, জন্মগত অধিকার।
তো সেই অধিকারটার বশে তোমাকে জীবনে থেমে থাকলে বা কোনো কিছু নিয়ে ভেবে গেলে বা কোশ্চেন মার্ক রেখে গেলে লাইফে কোনো দিন এগোতে পারবে না। পরিষ্কার কথা, অনেকে লাইফে কোশ্চেন মার্ক নিয়ে বেঁচে থাকে, অনিশ্চয়তা। আমার জীবনে তো ভালো কোনো দিনও হয়নি, কী জানি হবে কি না, সে নিজেও জানে না তার লাইফ নিয়ে, সে নিজেই একটা ইনসিকিউরিটিতে ভুগছে যে কী হবে। তো সেই জায়গাটায় জীবনে যদি কিছু ম্যানিফেস্ট করে পেতে যাও, তার জন্য নিজেকে পজিটিভ রাখা এবং নিজের উপর আত্মবিশ্বাস থাকাটা খুব দরকার। আত্মবিশ্বাসের অভাব থাকলে তাহলে ওই অনিশ্চয়তাতে জীবন কেটে যাবে, যে আদৌ হবে কি না, আদৌ থেকে যাবে। ওকে, টাইম ফর অ্যাকশন, সময় হচ্ছে অ্যাকশন নেওয়ার, সামনের দিকে এগিয়ে যাওয়ার। ম্যারেজ কার্ডটি কেন আসলো এখানে? ম্যারেজ রিলেটেড কেউ কোনো রকম ডিভোর্স কেস চলছে বহু বছর ধরে, টক্সিক রিলেশনশিপে আটকে আছো বহু মাস ধরে, বহু বছর ধরে, এরকম কোনো কিছুর থেকে আমার ইনটিউশন বলছে মুক্তি পেতে চলেছো, মানে ফ্রিডম পেতে চলেছো, যে আমাকে আর টক্সিক ম্যারেজ বা টক্সিক রিলেশনশিপকে আর কন্টিনিউ করতে হবে না। এঞ্জেল ইউনিভার্স তোমাকে এটাই গাইডেন্স করছে। যদি তুমি কোনো সম্পর্কে থেকে তোমার মনে হয় যে আমি 2 দিন ভালো থাকি কিন্তু 10 দিন খারাপ থাকি, ওইটা কি আমার জন্য হেলদি? আমি বলবো ডেফিনেটলি নয়, ওটা তোমার জন্য একটা টক্সিক সম্পর্ক। সেই সম্পর্কটা বিয়েও হতে পারে বা বিবাহের মতনও সম্পর্ক হতে পারে। সেখান থেকে তুমি যদি তোমার ফ্রিডমের জন্য, মুক্তি পাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যেতে চাও, ডেফিনেটলি গো ফর ইট, এগিয়ে যাও, গো হেড, সামনের দিকে এগিয়ে যাও। টাইম ফর অ্যাকশন, ফ্রিডমকে চুজ করো। আলটিমেট যদি আমার কথা শোনো, যে দিদি তোমার কথা শুনে খুব পজিটিভ ফিল করি, দিদি এই পজিটিভ জায়গাটা আসতে গিয়েছে কি কাঠকর পুড়িয়েছে, গড নোস। আমি কার্ডে আমার টেবিলে হাত রেখে বলছে আমি জানি, খুব কষ্ট করে নিজেকে তৈরি করেছি, খুব কষ্ট করে। মানে আমি হয়তো যখন তোমাদের জ্ঞান দেই, জ্ঞানই বলতে পারো, এটা করছো না কেন, এটা করছো কেন, এরকম করো কেন, ওরকম করো কেন, নিজের মনে করেই বলি এটা ঠিক নয়, এই জিনিসটা হচ্ছে কেন, কারণ এগুলো কমেন্ট করে আমি বুঝতে পারি কার কোন জায়গায় কী প্রবলেমটা হচ্ছে। কমিউনিকেশন থাকাটা খুব দরকার সম্পর্কের মধ্যে, সেটা বন্ধুত্ব সম্পর্ক হোক, ভাই বোনের সম্পর্ক হোক, যেমনই হোক, একজন রিডারের সঙ্গে তার উল্টো দিকের মানুষের সম্পর্ক হোক, যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করো তোমরা। তো সেই জায়গায় না তোমাদের কমিউনিকেশন থাকাটা খুব ইম্পর্টেন্ট, যে হ্যাঁ আমরা আমাদের কমিউনিকেশনটা কমেন্ট সেকশনের মাধ্যমে জানাচ্ছি। দিদি ঠিক আমার প্রশ্নের উত্তর কোনো না কোনো ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেবেই দেবে, এটা ভেবো না যে রিপ্লাই দেবে না। শুধু কোনটা রিপ্লাই দেই না, দিদি আমার পার্টনারের সাথে রিউনিয়ন হবে কি না, দিদি সে আমাকে ছেড়ে গেল কেন বলো, এই ধরনের কোশ্চেনগুলো, পার্সোনাল লাইফের কোশ্চেনগুলো আমি অ্যান্সার করি না। যেখানে মনে হয় যে এই জায়গাটা মানুষের এই দিকটা বুঝতে ভুল করছে, সে বা তার এই জায়গাটায় প্রবলেম, সেটা আমি কোনো না কোনো ভিডিওতে আমি সলিউশন দিই যে এটা করবে না, এটা করা ঠিক না। কারণ আমি চুজ করি নিজের মানসিক শান্তিকে। যে সম্পর্ক আমাকে শান্তির থেকে অশান্তি বেশি দেয়, আমার জীবনের নেগেটিভিটি, আমার জীবনটাকে নেগেটিভিটিতে ভরিয়ে দেয়, আমাকে আমার জীবনে ভালো থাকার আনন্দটা কেড়ে নেয়, সেই সম্পর্ক বিবাহের সম্পর্কেও হলেও সেটার থেকে বেরিয়ে আসাটা বা নিজেকে চুজ করাটা খুব দরকার। কোনো কিছু যেটা তোমার জন্য ভালো, তুমি তোমার স্বাধীনতার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে কোনো টক্সিক প্যাটার্নে আটকে না রেখে নিজের ফ্রিডমটা নিজে চুজ করো। মিরারিং সেলফ, নিজেকে বারবার আয়নায় দেখো, নিজেকে প্রশ্ন করো, নিজেকে চেক আউট করো যে আমার কোন জায়গাটায় কী ঠিক করা দরকার, কি করব, কি করলে আমার আরও নিজেকে ভালো ইম্পর্টেন্ট করতে পারবো। দিদি বলছে এই জায়গাটায় আমার প্রবলেম হচ্ছে, আমি এই জিনিসগুলো করবো না, এগুলোকে আমার এরপর দিন থেকে ঠিক করতে হবে। মনে করো আমি তোমাদের টিচার, তোমরা আমার স্টুডেন্ট, তোমরা ছোট্ট বাচ্চা আমার কাছে, তোমরা পড়া পাচ্ছ না, বুঝতে পারছো না, ভুল হচ্ছে, আমি বারবার বুঝিয়ে দিচ্ছি, সেটা তোমাদের বুঝতে হবে। কেউ 2 দিনে বুঝবে, কেউ 10 দিনে গিয়ে বুঝবে, কিন্তু বুঝবে, চেষ্টা করবে। ফোকাসটা থাকবে আমার কথাতে বারবার, যে আমি কি বলছি, কি বলতে চাইছি বারবার করে। কারণ জীবনে এখন যে সময়টা হয়েছে নিজেকে চুজ করার সময়। এখানে কে কি বললো, কে কি ভাবলো তোমাকে নিয়ে, আদৌ হবে কি না, কারুর কাছে কোনো এক্সপেকটেশনের সময় না। আমি বারবার বলেছি, যারা আমাকে ভালোবাসো তারা যদি কারুর কাছ থেকে 0 এক্সপেকটেশন নিয়ে জীবনে বেঁচে থাকতে পারো, ডেফিনেটলি আমার রিডিং দেখো, না হলে লেট গো করো। শুধু রিইউনিয়ন হবে কি না এটা জানার জন্য যদি রিডিং দেখতে আসো, কোনো লাভ হবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না আমি সবার রিইউনিয়ন হবে কি না। আমার একটাই বলার তোমাদের কথা, আমি মানুষকে বাঁচতে শেখাই। কারণ কষ্ট কী জিনিস আমার থেকে ভালো কেউ জানে না, যন্ত্রণার মূল্যটা কি। তোমাদেরটা যখন আমি বুঝতে পারি,
আমিও কোনো না কোনো সময় একটা সিচুয়েশনকে ফেস করেছি খুব ভালোভাবে। অতএব পেইনটা যেটা আমি পেয়েছি, সেই পেইনটা যেন আর বাকি 5টা মানুষ না পায়, সেই জন্য সুন্দর করে গাইড করি আমি, এটা করবে না, এটা করা ঠিক না, এটা করা উচিত না। রিউনিয়নই জীবনের সব কিছু নয়। যদি সেটা ডেস্টিনিতে থাকে, যদি কোনো লয়াল মানুষ তোমার জীবনে আসে, ডেফিনেটলি ওয়েলকাম, কারণ জীবনে একা বাঁচা যায় না, কথা বলারও লোক লাগে, কিন্তু সেই লোকটা তো সৎ হতে হবে। অসৎ মানুষদের আমার দরকার নেই, আমার 10টা বন্ধুর দরকার নেই, আমার একটা বন্ধু থাক, সৎ থাক, আমার তাতেই এনাফ, ওটাই আমার জীবনটা আনন্দ করে চলে যাবে। কিন্তু আমার শো অফ করে 10টা বন্ধু দেখালাম, ওরকম বন্ধুত্ব কারোরই চাই না। আশা করি ভালো মানুষ চাই, ভালো মানুষ, সৎ মানুষ চাই। ডিপ কন্টেম্পলেশনস, তোমার পার্সনের কারেন্ট ফিলিংস, রিচিং কনক্লুশনস, টুইন ফ্লেম রিকগনাইজ অ্যান্ড সলিটিউড। ওকে, তোমার পার্সনের কারেন্ট ফিলিংস হচ্ছে এই মুহূর্তে তোমাদের মধ্যে কিছু না কিছু নিয়ে মনোমালিন্যর একটা সিচুয়েশান তো চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে ইউনিভার্স বলছে, তোমার গাইডেন্স তোমাকে আমি দিয়ে দিয়েছি, টেক এ ব্রেক। তোমার পার্সন তোমাকে ভুলতে চাইলো, এই মুহূর্তে ভুলতে পারছে না, কিন্তু ভীষণ একাকিত্ব ফিল করছে, তোমার দিক থেকে খুব একটা পজিটিভ আউটকাম পাচ্ছে না। এখানে অনেকের পার্সন আছে কনফ্লিক্টের কারণে, ঝগড়া ঝামেলার কারণে তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশন বা দূরত্ব চলে এসছে। টেক এ ব্রেকের কার্ড সেপারেশন বা দূরত্বকেই ইন্ডিকেট করে। কোনো কিছু নিয়ে কনফ্লিক্ট হয়েছে, মন কষাকষি বা মনের মিল না হওয়া বা ঝগড়া ঝামেলা যেটাই থাক, সম্পর্কের মধ্যে এমন তো কিছু ঘটেছে যেটাতে তু ম্যা ব্যাপারটা চলে এসছে। সেখান থেকে টেক এ ব্রেকের সিচুয়েশন ইউনিভার্স কি বলেছে, দুজনকেই যে নিজেরা নিজেদের সময় নাও, দুজনই দুজনকে চেনো, দুজনই জানো। এখানে কেউ কাউকে কারোর ভুল ভাঙাতে পারবে না, এখানে যার ভুল সে নিজে ভাঙাবে। তোমার ভুল তোমাকে ভাঙাতে হবে, তোমার পার্সন তার নিজের ভুল নিজে বুঝবে। এখানে না তুমি তাকে কোনো লাইফ লেসেন্স দিতে এসছো, না সে তোমাকে কোনো লাইফ লেসেন্স দিতে এসছে। এটা এই গ্যাপটা টেক এ ব্রেক, এই ব্রেকটা রিয়ালাইজেশনের জন্য যে আমি জীবনে কি করেছি, তার পরিণতি আমার সাথে কী হয়েছে, আমার কোন জায়গাটায় এটা করা উচিত ছিল, কোন জায়গাটায় এটা অতিরিক্ত করলেও মানুষ দুঃখ পায়, আবার না করলেও মানুষ ভুল করে। সমস্ত কিছুর মধ্যে একটা সুন্দর ব্যালেন্স থাকা দরকার, এই ব্রেকটা, এই কনফ্লিক্ট, এই ঝগড়া ঝামেলা, এই ব্রেকটা মেবি আজকের দিনে অনেকের ক্ষেত্রে পার্টনারের সাথে কোনো ক্রমে আর্গুমেন্ট বা বচসা বা কোনো কথা কাটাকাটি হয়েছে কি না আমাকে জানাবে তো কমেন্ট করে। কারণ তোমার পার্সন কিছু কিছু জিনিস নিয়ে ভীষণ রকম আপসেট এনার্জি ফিল করছে, ডিপ কন্টেম্পলেশনস, ভীষণ রকম লো এনার্জি, মন খারাপ, হতাশা, কিছু ভালো লাগছে না, কোনো কিছু বলতে ইচ্ছে করছে না। রিচিং কনক্লুশনের কার্ড এসছে, কোনো ডিসিশনে পৌঁছাতে চায়, কোনো রকম প্রবলেম চলছে, সেই সমস্যার মুখে সলিউশনটা কী করলে বেরোবে, কী করলে গাইডেন্স পাবে। ডেফিনেটলি এনার জীবনে আলটিমেট এই সেপারেশন বলো, এই দূরত্ব বলো, সত্যি সম্পর্কটা এমন একটা জায়গায় এসছে যেখানে ইউনিভার্স তোমাকে নক করছে, নিজের ফ্রিডমকে চুজ করো, টাইম ফর অ্যাকশন, স্টার্ট থেকে না মুভ অন করো বা এগিয়ে যাও সামনের দিকে, নিজের স্বাধীনতাটাকে বেছে নাও। নিজেকে কোনো সম্পর্কে যদি মনে হয় দমবন্ধ পরিস্থিতির মধ্যে আছে, সেটা তোমার সুস্থ সম্পর্ক না, এবং সেটা থেকে তুমি যখন ফ্রিডমকে চুজ করছো, সেই জায়গাটায় তোমার পার্সন কিন্তু লোনলিনেসকে ফিল করছে, ভীষণ রকম একটা আপসেট এনার্জি, কারোর সাথে কথা বলতে না ভালো লাগা। আলটিমেট সে তার প্রবলেমগুলো সলিউশনের জায়গায় পৌঁছাতে চাইছে, রিচিং কনক্লুশনস। এখানে হতে পারে অনেকে টুইন ফ্লেম বা সোল কানেকশন থাকতে পারো, প্রচুর মানুষ দেখো টুইন ফ্লেম রিকগনিশন, এই ব্যক্তি হয়তো তোমার সাথে রিউনিয়নকে চায়, কারণ এই ব্যক্তি তোমাকে ছাড়া কোথাও না কোথাও ভালো নেই। কারণ এখন তোমার পার্টনারে তোমার মধ্যে মনে হচ্ছে আমি তাকে ছাড়া বাঁচবো কী করে, বা আমি তাকে ভুলবো কী করে। আমার কাছে এটা প্রেম নয়, এটা আমার কাছে একটা আসক্তি। রিসেন্টলি আমার ভীষণ ফিল হচ্ছে এই ভাইব্রেশনটা, তোমার পার্সনে তোমার প্রতি আসক্তি কাজ করছে, ইনফ্যাচুয়েশন কাজ করছে, মোহমায়া কাজ করছে, যে আমি ওকে ছেড়ে থাকতে পারছি না, বা ওকে ভুলে থাকতে পারছি না, ও আমার থেকে দূরে চলে গেছে, আলটিমেট আমি ভীষণ একাকিত্বে ভুগছি, বা আমি ওকে দূরে করে দিয়ে আমি ওর সাথে খারাপ ব্যবহার করেছি, আজকে আমি ভালো নেই, আমি ভালো থাকতে পারছি না, আমি আমার কর্মফল ভোগ করছি, আমি ওকে ভুলতে চাইলেও ভুলতে পারছি না, প্রত্যেকটা মুহূর্তে আমার মন মস্তিষ্ক চিন্তাভাবনা চলছে। এরকম সিচুয়েশন তোমার পার্সনের দিক থেকে দেখা যাচ্ছে। এই ব্যক্তি নিজেই তোমার সঙ্গে দূরত্ব বজায় করেছে, কিন্তু দূরত্ব বজায় করেছে কেন, ভালো থাকবে বলে, কিন্তু আলটিমেট পাচ্ছে না, এটা তার কর্মা। সে ভুলতে চাইলেও তোমাকে ভুলতে পারবে না। ইনফ্যাচুয়েশন, তোমার চিন্তাভাবনা তার মধ্যে সবসময় কাজ করে, কারণ তোমার সাথে তার একটা সেই রকম বন্ডিং বা
কেমিস্ট্রি ছিল, খুব স্ট্রং একটা কেমিস্ট্রি ছিল, একটা ভালো সুন্দর সুস্থ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যে সম্পর্কটায় নিঃশর্ত ভালোবাসা ছিল, যেখানে তুমি ব্যক্তিটাকে আলটিমেট নিজের সব কিছু দিয়ে সাপোর্ট করেছিলে। তাই দিয়া মিষ্টি হতো, যেখানে তুমি আলটিমেট তোমার সব কিছু দিয়ে এই সম্পর্কটা, কেমিস্ট্রিটা, এই রিলেশনশিপটা, বন্ধুত্ব ধরে রাখার জন্য দেখো তুমি তোমার দিক থেকে কতটা সাপোর্ট করেছো, হাত বাড়িয়ে দিয়েছিলে সবসময় বিপদে আপদে ভালো মন্দে, যে তোমার আমাকে যখনই প্রয়োজন, জাস্ট একটা ফোন কল, জাস্ট একটা মেসেজ, আমি অল টাইম তোমাকে সাপোর্ট করে যাব, তোমার ভালো মন্দ সুখ দুঃখে সবসময় সাপোর্ট করে যাব। এবং ডেফিনেটলি তুমি এই ব্যক্তিকে টোটালি সাপোর্ট করেছো। এই ব্যক্তির দেখো কোথাও না কোথাও, আজকে একটা আমি খুব সাধারণ উদাহরণ দিয়ে বলি, এই যে আমি দেবিকা ঘোষ, আমি রিডিংটা করতে বসি কত আনন্দ সহকারে। আমি জানি আমার প্রত্যেকটা ভাই বোন আমাকে ভীষণ রকম ভালোবাসে, তারা উচ্ছ্বসিত থাকে দেবিকাদি কখন আসবে, তার কথা শুনবো, মনকে ভালো রাখার জন্য দিদির কথা শুনবো। দিদির সাথে শুধু আমার অনেক, এখানে মেজরিটি মানুষের মোটো শুধু পার্সোনাল কারেন্ট ফিলিংস নয়, দিদির কথা শুনতে ভালো লাগে, দিদির সঙ্গে কথা শুনলে মনটা পজিটিভ হয়ে যায়, ভীষণ সুন্দর একটা গাইডেন্স পাই, ভালো লাগে, ভালোবাসি, দ্যাটস এনাফ। এখানে সবাই যে পার্সোনাল কারেন্ট ফিলিংস দেখতে আসছে সেটা কিন্তু নয়। আমি কি কথাটা ভুল বললাম? আমি ভুল বলছি বলো? এটা কি, এটা তোমরা আমাকে নিঃশর্ত ভালোবাসা দিচ্ছ, আজকে এটা আমাকে অনেক পজিটিভিটি দিচ্ছে, হ্যাপিনেস দিচ্ছে। আমি তো বলি আমি পৃথিবীর সবচাইতে বেশি সুখী মানুষ। আমি খুব খুশি যে আমার সঙ্গে একজন মানুষ না, হাজারো মানুষ জুড়ে আছে প্রত্যেকটা মুহূর্তে। তারা প্রত্যেকটা মুহূর্তে বলে যে দেবিকা তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। এই যে কথাটা, এটার থেকে তো মানে এটার সাথে তো কোনো কিছুর মানে কি বলবো, কোনো কিছুর কম্প্যারিজন হয় না। টাকা পয়সা জিনিসপত্র কোনো কিছু দিই না। এই যে এত মানুষ যারা নিঃশর্তভাবে আমার রিডিং দেখতে ভালোবাসে, আমার কথা শুনতে ভালোবাসে, আমাকে ভালোবাসে, শুধুমাত্র পার্সন তার জীবনে না থাক, ঠিক আছে, কোনো ম্যাটার না, থাকতে নাও পারে, কিন্তু আমি দিদিকে ভালোবাসি। এই ভালোবাসাটা নিঃশর্ত। এটা আমাকে কী দিচ্ছে? ভীষণ রকম পজিটিভিটি, ভীষণ রকম মানে এক্সচেঞ্জ হচ্ছে, এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে। কিন্তু তোমার সাথে আমাদের তোমাদের সাথে আমার এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, ভাব বিনিময় হচ্ছে, ভাইব্রেশন ফিল করতে পারছি কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে কি বলতে চাও, আমি কি বলতে চাইছি, আমার ভাইব্রেশন তোমরা ফিল করতে পারছো, তাই তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি পাচ্ছি? তোমরা আমার কাছ থেকে যতটুকু পজিটিভিটি পাচ্ছ, হ্যাপিনেস পাচ্ছ, আমিও তো তোমাদের থেকে ততটাই পাচ্ছি, তার থেকে অনেক বেশি পাচ্ছি, অনেক বেশি। এত মানুষের ভালোবাসা পাওয়া তো মানে ভাগ্যের ব্যাপার, সত্যি কথা, আমি অনেক বেশি পাচ্ছি। সেই জায়গাটা দাঁড়িয়ে আমি ইউনিভার্সের কাছে অল টাইম ডে নাইট সবসময় বলি যে আমি কৃতজ্ঞ আপনার প্রতি। এত মানুষের ভালোবাসা, এত মানুষের সাপোর্ট আমার সাথে আছে, তার জন্য আমি অলওয়েজ থ্যাঙ্কফুল ইউনিভার্সের কাছে। এটা পাওয়াটা ভাগ্যের ব্যাপার, কজনে পায়, আমি তো পাই, ঈশ্বরের কৃপা না থাকলে সেটা পেতাম না। তো এই যে সাপোর্টটা, আজকে যদি সবাই বলে ওঠে যে আমি দেবিকা দিকে সাপোর্ট করবো না, তাহলে আমি জিরোতে চলে আসবো, কিন্তু একদম জিরোতে চলে আসবো। কারণ আমি আজকে যে এনার্জিটা পাচ্ছি তোমাদের মাধ্যমে, তোমরা যদি এনার্জি দেওয়া বন্ধ করে দাও, আমার কিন্তু কোনো অস্তিত্ব নেই, কোনো অস্তিত্ব নেই। আমি যত ভালোই ট্যারো রিডার হই, যত ভালোই মানুষের মনের কথা বলি না কেন, আমি জিরোতে চলে আসবো। কারণ এনার্জি এক্সচেঞ্জ বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গায় সেই সাপোর্টটা আমি যদি না পাই, আমি শূন্য, তখন আমার কি ভালো লাগবে? আমি তো ডিপ্রেশনে চলে যাব, অটোমেটিক হতাশায় চলে যাব, তখন তোমরাও ডিপ্রেশনে চলে যাবে। তোমার পার্টনারেরও তাই এনার্জি, যে এনার্জি সোর্সটা ছিল, যেখান থেকে আমি পজিটিভ ফিল করতাম, যেখান থেকে আমি হ্যাপি ফিল করতাম, সেই এনার্জি সোর্সটা তো ক্লোজ হয়ে যাচ্ছে, যে কারণে এই ব্যক্তি সলিটিউড এনার্জিতে চলে যাচ্ছে, একাকিত্বে চলে যাচ্ছে, কোনো কিছু ভালো লাগছে না, মন মেজাজ ভালো লাগছে না, কারণ ডিসকানেক্ট করে দিচ্ছ। তো তোমরা নিজেদের ফ্রিডম, নিজেদের মেন্টালি পিস, নিজেদের সেলফ রেসপেক্টকে চুজ করছো। তোমাদের মনে হচ্ছে অনেক 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 মেনে নিয়েছি, অনেক অ্যাকসেপ্ট করে নিয়েছি জীবনে সব কিছু, এবার সময় হচ্ছে টাইম ফর অ্যাকশন। নিজের ভালো থাকাটা নিজেকে বেছে নিতে হবে। অতএব তার জন্য যদি আমাকে কোনো বড় অ্যাকশন নিতে হয়, আমি অ্যাকশন নেব, তাই না? এখন তোমার পার্সন তোমাকে রিচিং আউট করার চেষ্টা করছে, তোমার লাইফে কি চলছে, তুমি কি করছো, তুমি কি ভাবছো, তোমার ব্যাপারে তার জানার ভীষণ রকম একটা কিউরিসিটি আমি দেখতে পাচ্ছি। নেক্সট কার্ড হচ্ছে কমিটেড রিলেশনশিপ। এখানে অনেকেই আছো সম্পর্কের দিক থেকে, পার্টনারের দিক থেকে, যে তোমার পার্টনার তোমার কমিট করেছিল, কমিটমেন্ট দিয়েছিল যে আমি সারা জীবন তোমার পাশে থাকবো, আমি সারা জীবন তোমার সাথে সাথ নেভাবো, তোমার হাতে হাত দিয়ে চলবো, তোমাকে কোনোদিনও ছেড়ে যাব না। আজকে তুমি জানো সেই ব্যক্তির জীবনে কত চয়েস এসে গেছে, কত চয়েসেসে অপশান আছে, যে কারণে তোমাকে ইউনিভার্স বলছে যে
টাইম ফর অ্যাকশন। সামনের দিকে এগিয়ে যাও, নিজের ভালোটা চুজ করো। এই ব্যক্তি যদি কাউকে চয়েস বানাতে গিয়ে তোমাকে ডিসরেসপেক্ট করে থাকে বা তোমাকে তার জীবনে অপশন হিসাবে রাখে, তাহলে তোমার ভালোটা বোঝা সেটা তোমার দায়িত্ব আর কর্তব্য। তুমি যদি নিজের ভালোটা খুঁজে নিতে পারো, তাহলে তোমার জীবনে তুমি পজিটিভ যদি থাকতে পারো, জিজ্ঞাসা চিহ্নটা বাদ দিয়ে যে আদেও হবে কি না, এই জিনিসটাকে মাথা থেকে বাদ দিয়ে যদি পজিটিভ থাকতে পারো, নিজের উপর কনফিডেন্স রাখতে পারো যে আমি ভালো থাকবোই দিদি, আমি তোমায় কথা দিচ্ছি আমি ভালো থাকবো, এক্সপেক্ট এ মিরাকেল। দিদির কথাটা মিলিয়ে নিও, মিরাকেল ঘটতে বাধ্য তোমার লাইফে। চেঞ্জ আসবে, পরিবর্তন আসবেই আসবে। তোমার কাউকে দরকার নেই, তুমি একাই নিজের মতন ভালো থাকতে পারবে। তুমি দেখবে তোমার লাইফে কত ভালো পরিবর্তন আসে, শুধু দেখবে, অবজার্ভ করবে, নোটিস করবে, গাইডেন্সগুলো ফলো করে। আচ্ছা, আমি সোল কন্ট্রাক্টের কার্ড, এখানে অনেকেই আছে সোল কন্ট্রাকচুয়াল রিলেশনশিপে আছো, সোল কন্ট্রাকচুয়াল রিলেশনশিপে আছো, যে কারণে চাইলেও তোমরা অনেকে ওভারকাম করে উঠতে পারছো না। গাইডেন্স 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 কার্ড থেকে দেখবো কি গাইডেন্স আছে তোমাদের জন্য। ওকে ওকে, চলো। সিঙ্গেল আর রিলেশনশিপ অরাকেল ডেক থেকে আমরা দেখে নেবো ইউনিভার্স এঞ্জেল তোমাদের জন্য কি গাইডেন্স দিতে চাই। ঠিক আছে, চলো কি গাইডেন্স আছে দেখে নিই এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি, আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে, তাদের জন্য এঞ্জেল কি গাইডেন্স আছে প্লিজ হেল্প করো, গাইড করো। আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে, তাদের জন্য এঞ্জেল গাইডেন্স কী আছে প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি। Oh my God, universe always with us, প্রত্যেকের সাথে আছে। ফিয়ার অফ টাচ, স্টাক ইন দ্য পাস্ট। কি বলেছিলাম বলেছিলাম তো, স্টাক সিচুয়েশন থেকে বেরো, টাইম ফর অ্যাকশন, সময় হয়েছে অতীতকে, টক্সিক সিচুয়েশনকে টাটা বাই বাই করে ফ্রিডমকে চুজ করতে বলেছিলাম। সেটাই গাইডেন্স এসছে, স্টাক ইন দ্য পাস্ট। অটোমেটিক্যালি কার্ডটা নিজের থেকে বেরিয়ে আসলো। লেট গো অফ ইউর এক্স কমপ্লিটলি, let go of your ex completely so you can truly welcome new love into your life. তুমি যদি তোমার জীবনে সত্যিকারের ভালোবাসা পেতে চাও, কোনো ভালো বন্ধুও হতে পারে, তুমি হতেই পারে, সবার চয়েস না অন্য কোনো রিলেশনশিপে যাওয়ার। তা আমি আমার জীবনে একটা ভালো বন্ধু চাই, আমি একটা না ভগবান 100 মানে হাজারো বন্ধু আমাকে দিয়েছে, নে দেবিকা কত বন্ধু চাই তোকে ভালোবাসার মানুষের অভাব হবে না, সত্যিই তাই। তো এরকম যদি ভালোবাসার মানুষ জীবনে পেতে চাও আমার মতন, তাহলে তোমাদেরকে স্টাক সিচুয়েশন থেকে মুভ অন করতে হবে, লেট গো করতে হবে, টোটালি কমপ্লিটলি লেট গো, সো ইউ ক্যান ট্রুলি ওয়েলকাম নিউ লাভ ইনটু ইয়োর লাইফ। তাহলেই সত্যিকারের ভালো লাগা, ভালোবাসা, স্বাধীনতা, আনন্দ, হ্যাপিনেস সব কিছুকে ওয়েলকাম তুমি করতে পারবে। কিন্তু তার জন্য কি করতে হবে? স্টাক ইন দ্য পাস্ট, অতীতে আটকে থাকলে চলবে না, সামনে এগোতে হবে। ওকে, hiding feelings, you need to express how you feel to the one you love to see how they feel in return. দেখো, নিজের মধ্যে কোনো রকম কোনো অনুভূতি, কোনো কিছু আমার মধ্যে অনেক কষ্ট আছে, আমি যদি সেটা চেপে রেখে দিই তো কোথাও না কোথাও আমি একটা সময় না ট্রমাটাইজ হয়ে যাব, ডিপ্রেশনে ভুগবো, নেগেটিভিটির মধ্যে ভুগবো, অতীত থেকে বেরোতে পারবো না, হতাশায় ভুগবো। ফিলিংসকে কখনো হাইড করে রেখো না। কাউকে কথা বলার লোক পাচ্ছ না, কোনো ব্যাপার নেই, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলো, ডায়েরিতে লেখো। লেখার অভ্যেস আছে, খাতা ভরে ভরে মনের মধ্যে যা আসছে শুধু ডায়েরিতে লিখে যাও, লিখে ডায়েরিটা জ্বালিয়ে দাও,
মনটাকে হালকা করে দাও। একটা জবই মেটে সিনেমা ছিল না, করিনা কাপুর আর শাহিদ কাপুরের মধ্যে কি একটা ব্যাপার হয়েছিল, করিনা কাপুরের এক্স বয়ফ্রেন্ড করিনা কাপুরকে চিট করেছিল, তখন করিনা কাপুর কেঁদেই যাচ্ছে, শাহিদ কাপুর তো ম্যাজিকের মতন ওর জীবনে হাসলো, দেখলো যে মেয়ে এত প্রাণবন্ত হাসি খুশি তার জীবনে এত আপসেট এত হতাশা, ম্যাজিকের মতন করিনারই ঠিক সেটা শাহিদ কাপুর মানে কাজে লাগালো, ওর বয়ফ্রেন্ডের ছবিটা ছিঁড়ে টয়লেটের ফ্ল্যাশারে দিয়ে ফ্ল্যাশ করে দিল, তারপরে বললো মন ভরে যা আসে গালাগালি দিতে দেবো, তারপরে দিয়ে একদম করিনা বলছে নাও, মানে খুব আমি এখন রিল্যাক্স ফিল করছি। তো নিজেকে না হালকা করো, নিজেকে কোনো কিছুর মধ্যে একদম কষ্টের মধ্যে আটকে রেখো না, যার উপর রাগ হয় ফার্স্টেশন মিটিয়ে দাও, গালাগালি দাও, বাজে কথা বলো, লিখে বলো, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলো, যত কষ্ট আছে আটকে রেখো না, ফিলিংসকে হাইড করো না, এক্সপ্রেস করো, বুঝেছো? যদি তোমার জীবনে যদি কোনো সত্যিকারের ভালোবাসার মানুষ আসার থাকে, তাহলে নিজের কোনো কষ্টকে দাবিয়ে রেখে কোনো নতুন ভালোবাসাকে অ্যাকসেপ্ট করো না, ফিয়ার অফ টাচ। কারণ তোমাদের অনেকের ক্ষেত্রে এটা মনে হয় যে মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে, কারোর টাচ কেউ আমার লাইফে আসলো সেই এন্ট্রিটা আমার ভয় লাগে, কারণ সম্পর্ক তোমাদের কাছে একটা আতঙ্কের বিষয়, অনেকের কাছে একটা ভয়ের বিষয়, যে আমি কাউকে বিশ্বাস করতে পারবো না, আমি কাউকে মানতে পারবো না, আমি কাউকে ট্রাস্ট করতে পারবো না। তুমি কারণ এখানে অনেকেই আছে, মেজরিটি মানুষ বলবো যে ভয় পাও, ফিয়ার একটা কাজ করে যে আমার হাত ছেড়ে চলে যাবে না তো, আবার বেইমানি করে দেবে না তো, অনেক কিছু। তাই ইউনিভার্স তোমাদের গাইডেন্স দিয়েছে ইউ ডোন্ট ট্রাস্ট টাচ। তুমি কারোর টাচকে বিশ্বাস করতে পারছো না, ভয় পাচ্ছ, টেক স্মল স্টেপ, মানে ছোট ছোট পদক্ষেপ। আমি বলছি না একদিনেই বড় কিছু করো বা একদিনেই তুমি পাল্টে ফেলো, একদিনে কোনো কিছু সম্ভব না, সময় লাগবে, সবারই সময় লাগে, আমার লেগেছে, তোমার লেগেছে, পৃথিবীর প্রত্যেকটা ভাই বোনের সময় লাগবে। টেক স্মল স্টেপ আনটিল ইউ ফিল কমফর্টেবল উইথ আদার্স। যতক্ষণ তুমি নিজেকে অন্য কারোর সাথে কমফর্ট ফিল না করতে পারছো, কাউকে ট্রাস্ট না করতে পারছো, তোমাকে মানে নিজেকে ব্লেম করতে হবে না যে আমি পারছি না বা এটা আমার ভয়, আমি কারোর সাথে কোনোদিনও মিশতে পারবো না, কাউকে বিশ্বাস করতে পারবো না, কারোর সাথে কথা বলতে পারবো না, এটা তোমার মনের ভয়। তাই ইউনিভার্স তোমাকে বলছে যে তুমি ওপেন আপ হওয়ার চেষ্টা করো, নিজের মধ্যে থাকা কষ্টটাকে বালি চাপা দিয়ে দিও না, একটাই কথা, নিজের কষ্ট ওপেন আপ করার জন্য ইউনিভার্স আছে, আল্লাহ আছে, শিব শক্তি, কালী শক্তি, রাধাকৃষ্ণ, যে শক্তিকে যে দেবতাকে মানো, সাই বাবা, লোকনাথ বাবা, কারোর সামনে বসে বলবে, কান্না পেলে কাঁদবে, অনেকটা হালকা লাগবে। স্মল স্টেপ আনটিল ইউ ফিল কমফর্টেবল উইথ আদার্স। যতক্ষণ তুমি নিজেকে ওপেন আপ করতে না পারবে, তুমি কাউকে কোনোদিনও বিশ্বাস করতে পারবে না, আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। বুঝতে পেরেছো কী বললাম? কারণ তুমি তোমার জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত অপমান, এত মানসিক আঘাত পেয়েছো না, এটা তোমার কাছে একটা ভয়ের ব্যাপার হয়ে গেছে। ইউর ফিয়ার অফ বিং হার্ট হ্যাজ মেড ইউর রিট্রিট, ইটস টাইম টু গেট আউট অ্যান্ড ট্রাই এগেন। তোমাকে এইরকম নেগেটিভিটি থেকে রিলিজ করতে হবে, নিজেকে বার করতে হবে, বুঝেছো? নিজেকে অ্যাকসেপ্ট করতে হবে, বারবার বলছি নিজেকে অ্যাকসেপ্ট করো। প্র্যাকটিক্যাল রেডিক্যাল সেলফ অ্যাকসেপ্টেন্স অ্যান্ড লাভ ইউর সেলফ উইথ অল ইউর ফ্লোস। তোমার মধ্যে সব কিছু আছে, ঈশ্বরের দোয়াতে, আল্লাহর দোয়াতে সব আছে, শুধু নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করো, প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো। অতিরিক্ত আবেগ, অতিরিক্ত ইমোশনস মানুষকে হতাশা ছাড়া কিছু দেয় না। প্র্যাকটিক্যাল রেডিক্যাল সেলফ অ্যাকসেপ্টেন্স, তুমি যেমনই হও, তুমি ফর্সা হও, তুমি কালো হও, তুমি বেটে হও, তুমি মোটা হও, তুমি যেমনই হও, নিজেকে আনন্দে অ্যাকসেপ্ট করতে শেখো, নিজের মধ্যে দোষ ধরা বন্ধ করো, লাভ ইউর সেলফ, নিজেকে ভালোবাসতে শেখো উইথ অল ইউর ফ্লোস। সব কিছু নিয়ে নিজেকে ভালোবাসো, যা নিজেকে বলো যে আমি হ্যাপি, আমি পৃথিবীর সব থেকে সেরা সুন্দর মানুষ। কখনো নিজের মধ্যে খুঁত ধরো না যে আমার মধ্যে এটা নেই, ও বেশি দেখতে, রূপ আজকে আছে, রূপ কালকে নেই। কোনো মানুষ আজকে মোটা আছে, দুদিন পর সে চাইলেই রোগা হতে পারে, সেটা কোনো বড় ব্যাপার না। কিন্তু তার জন্য আমি যে ভালোবাসার যোগ্য নয়, অনেকেই বলে আমি ভালোবাসার যোগ্য নয়, আমাকে কেউ কেন ভালোবাসবে, আমি দেখতে ভালো না, আমি হ্যাঁ না, আমি ত্যানা, আমার রোজগার নেই, এগুলো এক্সকিউজ। প্র্যাকটিক্যাল রেডিক্যাল সেলফ অ্যাকসেপ্টেন্স, নিজের মধ্যে যদি প্র্যাকটিক্যালি অ্যাকসেপ্টেন্সটা না আসে, নিজেকে যদি ভালোবাসতে না শেখো,
তাহলে কখনোই অন্য কারোর কাছ থেকে কোনো তো এক্সপেক্ট করা উচিতই না যে ও আমাকে বুঝবে, সে আমাকে বুঝবে। আমি নিজেকেই নিজে ভালোবাসতে পারি না, আর অন্য কেউ কেন ভালোবাসবে, তাই না? এটাই হচ্ছে আজকে রিডিং। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে কালকে সকালে রিডিংয়ে। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে। ওকে, চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।